আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে একটা বিষয় জানার জন্য চেষ্টা করবো। এই যে হায়ার সেকেন্ডারি যারা এডমিশন চলে আসে ফার্স্ট ইয়ার এডমিশন, যারা রিসেন্টলি মেট্রিক পাস করছেন আসাম বোর্ডের আন্ডারে, যেরকম সেবার আন্ডারে বা ইয়ের আন্ডারে মেট্রিক পাস করছেন, তো এই মেট্রিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য বর্তমান একটা অনলাইন সিস্টেম এডমিশন হয়েছে দর্পণ পোর্টাল। তো এই যে আমি গুগলে যা দর্পণ পোর্টালে যায় ওপেন করলাম, দর্পণ পোর্টালে ওপেন করার পরে কিভাবে এডমিশন হয়, এডমিশন হওয়ার প্রসেসটা হয়েছে আপনি একজন স্টুডেন্ট হিসাবে প্রথমে আপনার মোবাইলে হোক বা কম্পিউটার দোকানে যায় হোক, আপনার গুগলের মধ্যে যা দর্পণ DARPAN দর্পণ পোর্টালটা ওপেন করা লাগবে। দর্পণ পোর্টালটা ওপেন করার পরে ওই জায়গার মধ্যে রাইট সাইডে আপনি দুইটা অপশন পাবেন, একটা হলো ইনস্টিটিউশন লগ ইন মানে কলেজ বা স্কুলের লগ ইন, আর একটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন। তো স্টুডেন্ট যারা মেট্রিক পাস করছে হায়ার সেকেন্ডারিতে এডমিশন নেবে, আর্টস হোক সায়েন্স হোক অন্য কলেজ হোক নিজের বাড়ির বগলে হোক বা ফাঁকের কলেজ হোক, অল ইন্ডিয়া আসাম বা যে কোনো আসামের অল আসাম যে কোনো কলেজের নামে এডমিশন নেওয়ার জন্য সিম্পল প্রসেসটা হয়েছে দর্পণ অনলাইন পোর্টালে যায় আপনার নাম রেজিস্ট্রেশন করা লাগবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি যাবেন গুগলে যা সার্চ করে দর্পণ পোর্টালে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ওই জায়গার মধ্যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবেন। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন যায় ক্লিক হিয়ার বলে একটা ক্লিক হিয়ার নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম ওপেন হবো। এই ফর্মের মধ্যে আপনার রোল নম্বর, নিজের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ভিলেজ, মোবাইল নাম্বার, তারপরে আপনার এডমিটে থাকা রোল নাম্বারটা, আরও মার্কশিট মার্ক অফ 10 মানে কত থেকে কত পাইছেন, ভিলেজ, পোস্ট অফিস, নিজের নাম, বাপের নাম, এই বস্তুগুলো এন্ট্রি করা লাগবে। এন্ট্রি করার পরে নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার একটা ফটো আরও মার্কশিটটা আপলোড চাবো। তো ওইটা কম্পিউটারে দোকানে যায় স্ক্যানিং করে নিয়ে আপলোড করবেন, নাইবা আপনার মোবাইলে ফটো মেরাও আপলোড দিবার পারবেন। আপনি অ্যাকচুয়ালি সেলফভাবেই অ্যাপ্লাই করা পাবেন। যদি সেলফে অসুবিধা হয় যে কোনো CSC সেন্টার বা নেট ক্যাফে বা অনলাইন দোকানে আসেন, নাইবা ভুয়া এন্টারপ্রাইজ জাঙ্গালচার র্যালি আসেন, আমার দোকানে আসেন, আমি করে দিবার পাবো, আমার অসুবিধা নাই। তো এই প্রসেসে আপনার আরও একটা এই জায়গার মধ্যে আপনার পিন দেওয়া লাগবে, মানে পিন মানে আপনি যে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডটা হচ্ছে 4টা সংখ্যা, আপনার 7831 দেন, নাইবা 2004 দেন, নাইবা 2024 দেন, যে কোনো একটা ইউনিক 4টা নম্বর দিয়ে আপনার এই নামটা অনলাইনে সাবমিট মারার পরে রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পরে এই যে এনে যেরকম আমি ধরেন এই যে ফর্মটা ওপেন করছি, ফর্মটা ওপেন করার পরে এই যে ফটো আপলোড চাবো, তো ফটোটা আপনার এই জায়গায় সেভ করে নিছি কম্পিউটারে বা আপনি মোবাইলে সেভ করা থাকবো, ওইটা আপলোড দিবেন। তারপরে ওর মার্কশিটটা আপলোড দিবেন। মার্কশিটটা আপলোড দেওয়ার পরে এই জায়গায় এই যে পিন দিছি, তো আমি ওর পিনে জন্মর তারিখের লাস্টের চোনটা দিলাম, যেরকম 2006 বা 2004 দিয়ে সাবমিট মারার আগে প্রিভিউ হবে। এই যে নাম সামগুলো দেখে নেবেন, বাস ওকে আছে না নাই, বাস সাবমিট করে দিবেন। BPL হলে রেশন কার্ডটা আপলোড দিবেন, যারা BPL আর কি। দেওয়ার পরে নেক্সট অপশনে এরকম আপনার বহুত কলেজের নাম আসবে, আসামে যতগুলো কলেজ বা সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি আছে সব দেখাবো। এই জায়গার মধ্যে আপনি যে কলেজটায় বা স্কুলটায় এডমিশন নেবেন ওইটা সার্চ করুন। যেমন আমি এই যে বাগাপাড়ার মাকা কলেজটা সার্চ করলাম, MAK সার্চ করার পরে আসার পরে এই জায়গায় আপনি সিলেক্ট দ্য সাবজেক্টটা সিলেক্ট করুন, যেরকম ইংলিশ, আসামিস কমন। তারপরে আপনার 4টা সাবজেক্ট নেবেন, পলিটিক্যাল, ইকোনমিক্স, এডুকেশন, হিস্টোরি, লজিক, যেটা নিব আর কি। তো ওই সাবজেক্ট কোটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে দেওয়া লাগবে। তো সাবজেক্ট সিলেক্ট করা শেষ, সিলেক্ট করার পরে আপনি অ্যাপ্লাই ফর এডমিশনের জন্য অ্যাপ্লাই করে দিলেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে হবো কি আপনার অ্যাকনোলেজমেন্ট একটা বাইর হবে, এরকম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের থেকে একটা অ্যাকনোলেজমেন্ট বার হবো, ওইখানে ARN নাম্বার থাকবো। বাস এরকম করে একটা স্টুডেন্টে এখন যদি কয় যে না আমি অন্য একটা স্কুলেও এডমিশন করব, তো একটা স্টুডেন্ট আপনার 5টা স্কুল কলেজে অ্যাপ্লাই করা পাবো ইন্ডিভিজুয়ালি। ধরেন আমি স্টুডেন্ট, তো আমি 5টা স্কুলে অ্যাপ্লাই করা পাবো। তো 5টা স্কুলে থেকে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে ওই অ্যাপ্লিকেশনটা যে স্কুলে মারছেন ওই স্কুলের ঢুকে যাব। তো নেক্সট অপশন হলো আপনি হয়তো 2টা বা 3টা স্কুলে এডমিশন করে দিয়েছেন, ওকে নো প্রবলেম। তারপরের স্টেপ হলো যে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এই অ্যাপ্লিকেশনটা ওই কলেজে, সাপোজ ধরেন আমি মাকা কলেজে অ্যাপ্লাই করে দিলাম, এই মাকা কলেজের অ্যাপ্লিকেশনটা ওই কলেজের অনলাইনে যায় জমা হবো।
কলেজ আলাদা করবো কি, যেরকম স্টুডেন্ট লগ ইন সেমভাবে কলেজ লগ ইন থাকবো। কলেজ লগ ইনে কলেজে যখন লগ ইন করবো, কলেজের আইডি পাসওয়ার্ড আছে, লগ ইন করার পরে ওই জায়গার মধ্যে আপনার নামটা শো করব। ওই নামটা শো করার পরে কলেজে কি করব, যে হ্যাঁ এই স্টুডেন্টটা এডমিশনের জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছে, কলেজে আলারা অ্যাকসেপ্ট করব, ভেরিফাই করব। করার পরে আপনি যে অ্যাপ্লাই করলেন সেম প্রসেসে আপনার যেটা প্রোফাইল আছে ওই প্রোফাইলে বা স্টুডেন্টের প্রোফাইলের মধ্যে দেখাবো যে আমার অ্যাপ্লিকেশনটা কলেজে থেকে অ্যাকসেপ্ট করছে। তখন করা লাগবো কি, ওই স্টুডেন্টটা আবার নিজে অ্যাকসেপ্ট করা লাগবো। এটা হলো 2 নম্বর স্টেপ, নিজে অ্যাকসেপ্ট করা লাগবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করলাম। তো যখন ওই স্টুডেন্টটা অলরেডি অ্যাকসেপ্ট করার পরে ওর এডমিশনটা কলেজে ফাইনাল হবো। আপনি খালি অনলাইন মানে নিজে নিজে যদি করেন, খালি অ্যাপ্লাই করে দিলেন মানে ওইটা অ্যাপ্লাইটা কলেজে যা জমা হলো, কলেজ আলারা আবার করব কি ওই অ্যাপ্লিকেশনটা ওরা অ্যাকসেপ্ট করার পরে আপনাকে আবার ওই যে লগ ইন করা লাগবে, মোবাইল নাম্বার আর ডেট অফ বার্থ আর ওই পিনটা দিয়ে লগ ইন করিয়া ওই কলেজে যেটা অ্যাকসেপ্ট করছে এখানে আপনার প্রোফাইলের মধ্যে রিকোয়েস্ট দেখাবো যে হ্যাঁ এডমিশন রিকোয়েস্ট আপনাকে নিজে অ্যাকসেপ্ট করা লাগবে। যদি অ্যাকসেপ্ট করে দিলেন তো আপনার এই অ্যাপ্লিকেশনটা নেক্সট স্টেপে আবার করব কি, কলেজ আলারা মানে কনফার্ম করে দিব। কনফার্ম করার সাথে সাথে আপনার এডমিশনটা ওই কলেজে কনফার্ম হয়ে গেল। আপনি সাপোজ 5টায় অ্যাপ্লাই করছেন, 5টা কলেজে যেইটা কলেজে কনফার্ম করে দেবো ওই কলেজে আপনার এডমিশনটা কনফার্ম হয়ে যাব। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কাম হলো কি, আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন ফার্স্ট আপনার অ্যাপ্লাই করা লাগবে। অ্যাপ্লাই করার পরে ওই অ্যাকনোলেজমেন্টটা নিয়ে আপনার ওই কলেজের যাব, কলেজ আলারা আপনাকে আর একবার রিকোয়েস্ট পাঠাবো, ওইটা আপনার আবার অ্যাকসেপ্ট করা লাগবে। যদি আপনি কলেজে ফিজিক্যালি না যান তাহলে আপনাকে নিজে নিজে অনলাইনে অ্যাকসেপ্ট করে নেওয়া লাগবে। আর একটা হলো কি শর্টকাট, আপনি যদি অ্যাপ্লিকেশনটা করলেন, অ্যাকনোলেজমেন্ট বার হলো, অ্যাকনোলেজমেন্টটা সুদ্ধা নিয়ে কলেজে আপনি ডকুমেন্ট সুদ্ধা জমা দিলেন, পিনটা দিয়ে দিলেন, ওরা করবো কি কলেজে থেকে নিজে নিজে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিব, কনফার্মও করে নিব, বাস। তো এই সিস্টেমে হয়ে আছে বর্তমান ফার্স্ট ইয়ারের এডমিশন সিস্টেম। তো অনলাইন দর্পণ পোর্টালে এইচএস ফার্স্ট ইয়ারে এডমিশন করার প্রসেসটা হলো, আপনি প্রথমে অনলাইনে যোগে এডমিশন করেন, এডমিশন করে আপনার ফাইলটা নিয়ে যেই কলেজে এডমিশন নেবেন ওই কলেজে যে অ্যাকনোলেজমেন্টটা জমা দিয়ে দেন, বাস বাকি কাম স্যারগুলো করে নেব। নিজেরা অল্প টাইম টেবিলগুলো মনে রাখা মুশকিল, তো স্যার করে দেওয়াটাই বেস্ট হয়। আর এই অনলাইন যে প্রথম আপনি অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করার জন্য নিজের থেকে যে কোনো কম্পিউটার দোকানে অনলাইন নেট ক্যাফে যা করলে ভালো হয়। তো আমার দোকানে এই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, অনলাইন যুগে আপনার দর্পণ পোর্টালে ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই বেস্ট চলে আসে, আপনার করা পারেন। থ্যাংক ইউ।